এক দীর্ঘ হাদিস শরীফে যা হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন ঈদ উল ফিতরের মোবারক রাত আসে তখন সেটাকে লাইলাতুল জায়েজা অর্থাৎ পুরস্কারের রাত বলে আহ্বান করা হয়। যখন ঈদের দিন ভোর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে সমস্ত শহরে প্রেরণ করেন। ওই ফেরেশতাগণ পৃথিবীতে শুভাগমন করে সব গলি এবং রাস্তাগুলোর মাথায় মাথায় গিয়ে দাঁড়িয়ে যায় আর এই বলে আহ্বান করে, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দয়াবান প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারের দিকে চলো, যিনি খুব বেশি পরিমাণে দাতা এবং বড় থেকে বড়তর গুনাহ ক্ষমাকারী। তারপর আল্লাহ রব্বুল আলামিন আপন বান্দাদেরকে এইভাবে আহ্বান করেন, হে আমার বান্দারা, চাও কি চাইতে ইচ্ছা হয়, আমার সম্মান এবং মহত্বের শপথ, আজকের দিনে এই ঈদের জামাতে তোমাদের আখিরাত সম্পর্কে যা কিছু চাইবে তা পূরণ করব, আর যা কিছু দুনিয়া সম্পর্কে চাইবে তাতে তোমাদের মঙ্গলের দিকে দেখব। আমার সম্মানের শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বিধানাবলীর প্রতি যত্নবান থাকবে আমিও তোমাদের ভুল ত্রুটিগুলো গোপন রাখব। আমার সম্মান ও মহত্বের শপথ, আমি তোমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের সাথে অপমানিত করব না। বাস তোমাদের ঘরের দিকে ক্ষমাপ্রাপ্ত হিসেবে ফিরে যাও। তোমরা আমাকে সন্তুষ্ট করেছ, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। এ হাদিস শরীফ খানা আত-তারগীব ও তারহিবের দ্বিতীয় খণ্ডের 30 পৃষ্ঠা রয়েছে। এই রাত নেককার লোকদের পুরস্কার পাওয়ার রাত। এই মোবারক রাতে অশেষ ফজিলত রয়েছে। যেমন ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ডের 365 পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত, এই দুটিতে সওয়াব লাভের জন্য জাগ্রত থেকে ইবাদত করেছে, ওই দিন তার হৃদয় মরবে না যেদিন মানুষের হৃদয় মারা যায়। অপর এক হাদিস হযরত সাইয়েদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 5টি রাতে জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই রাতগুলি হলো জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। চতুর্থ হলো ঈদ উল ফিতরের রাত এবং পঞ্চম হলো শবে বরাতের রাত। সুতরাং এই ঈদ উল ফিতরের রাতে, যেটা 30শে রমজান অতিবাহিত হওয়ার পর চাঁদ রাত যেটাকে বলি, সেই রাতে আমাদেরকে ইবাদতে কাটাতে হবে। অন্তত 4 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়ে অন্তত আল্লাহর কাছে দোয়া করুন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। এশারের নামাজের পর 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। ক্ষমা প্রাপ্তির জন্য দোয়া করুন, রিজিকের জন্য দোয়া করুন, আপনার সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনি এই 4 রাকাত নামাজ নফলের নিয়তে করবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। আর যদি আরো বেশি পড়েন, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে পারেন, সেটা অবশ্যই উত্তম হবে। আর বিশেষ করে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, কারণ এশার এবং ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন তাহলে আপনার সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হবে। ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে 3টি কাজ করে নেবেন, তাহলে গোটা মাসব্যাপী আপনার আর কোনো টেনশন থাকবে না। ঈদের চাঁদ আপনার জন্য সৌভাগ্যবান এবং শান্তির হবে। তো ঈদের চাঁদ দেখলে প্রথম কাজটি হলো দোয়াটি পড়া, যেটি তিরমিজি শরীফের 3451 নং হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহই আমার এবং তোমার রব। এরপর ঈদের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শয়তান হামলে পড়ে, আর শয়তানের প্রথম হামলা হয় গোটা মাসব্যাপী যারা গুনাহ ক্ষমা করিয়েছেন রমজানের রোজার মাধ্যমে, তাদেরকে গুনাহে লিপ্ত করিয়ে দেয়া। আর সেটা প্রথম কাজ সে হলো এশারের নামাজ থেকে বিরত রাখে এবং ফজরের নামাজ ছুটিয়ে দেয়। ঘর সাজানো, বাজার, রান্না এসব কাজে মানুষকে এমন মশগুল করে দেন যে সে নামাজের কথা ভুলে যায়, নাউজুবিল্লাহ। তাই ঈদের চাঁদ উঠলেই নামাজের প্রতি উদাসীনতা আসা, এটা হলো শয়তানের হামলা। তাই নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। ঈদের চাঁদ উঠার আগে আগে 3টি কাজ খুবই মজবুতভাবে করে নিন। প্রথমত, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তরিকা শিক্ষা দিয়েছেন। বলেছেন খুব সুন্দরভাবে উজু করবে, আর সুন্দরভাবে উজুর মতলব হলো যখন হাত ধৌত করবেন তখন পূর্ণ ইয়াকিন রাখবেন এই উজুর পানির সাথে আপনার হাতের গুনাহসমূহ ঝরে যাচ্ছে। ফলে খুব আন্তরিকভাবে হাত ধৌত করবেন, তাড়াহুড়া করে নয়। যখন মুখমণ্ডল ধৌত করেন তখন এই বিশ্বাসের সাথে ধৌত করবেন যে আপনার চেহারার গুনাহ, এমনকি চোখের পলকের নিচের গুনাহসমূহ অজুর পানির সাথে ঝরে যাচ্ছে। এভাবে অজুর সাথে সাথে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে পাক সাফ হয়ে যাচ্ছে। এভাবে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে অজু করার পর 2 রাকাত নামাজ পড়বেন। একাকী কোনো কামরার মধ্যে আজ 2 রাকাত নামাজ পড়বেন, অত্যন্ত মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে পড়বেন। এই 2 রাকাত পড়ার সময় দুনিয়ার কোনো খেয়াল যাতে না আসে। এভাবে 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন, এরপর দরুদ পড়বেন, এরপর মন দিল লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর এই কলমাটি 2 বার বলতে ভুল করবেন না, রব্বে গফিরলি রব্বে গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করুন। এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক লক্ষ কোটি ফেরেশতাদের সাক্ষী বানিয়ে বলে, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আজ আমার বান্দা বুঝতে পেরেছে তার একজন রব আছেন যিনি ক্ষমা করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আজ আমি তোমার জীবনে যত গুনাহ করেছ সব গুনাহ মাফ করে দিলাম। আর ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ তাআলা এই ঘোষণা দেন। আর অপর রেওয়ায়েতে আছে যে এরকম 2 রাকাত যে পড়ে নেয় ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। ঈদের চাঁদ দৃশ্যমান হওয়ার আগে আগে অত্যন্ত আন্তরিকভাবে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বেন, যাতে সেই সব লোকের কাতারে শামিল হতে পারেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানে জাহান্নাম থেকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। দ্বিতীয় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কবুলিয়ত নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি খালেস হয় তাহলে আমল কবুল হবে। তেমনিভাবে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলের কবুলিয়ত শেষ মুহূর্তের উপর নির্ভরশীল। অর্থাৎ সহজ ভাষায় শেষ ভালো যার সব ভালো তার। তাই এই মুহূর্তে বেশি বেশি দোয়া করুন, গুনাহ মাফ চান, ইবাদতের কবুলিয়তের জন্য ফরিয়াদ করুন। তৃতীয় এবং শেষ আমল, চাঁদ উদিত হওয়ার আগে আগে আপনার করা উচিত। আপনার ঘরের লোকদেরও এই আমলে উদ্বুদ্ধ করুন, সকলে আল্লাহর রহমত ও বরকত অর্জন করে নিন। যেরূপ সাহাবাগণ তাদের ঘরের বাসিন্দাদের ডেকে ডেকে তুলে বলতো, উঠো আল্লাহর রহমত বন্টন হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। যদি সন্তানদের প্রতি ভালোবাসা থাকে তাহলে তাদেরকেও জান্নাতের সফরে নিজের সাথে শামিল করুন, তাদের হাতে সদকা করান, নিজেও সদকা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচণ্ড বাতাস যেরূপ বয় সেরূপ তেজির সাথে সদকা করতেন। যারা চান গোপনে সদকা করতে সেটাও ভালো, আবার কোনো কোনো সময় দেখিয়ে সদকা করার দ্বারা অন্যরা উদ্বুদ্ধ হয়। বিশেষ করে সন্তান সন্ততিকে দেখিয়ে দেখিয়ে সদকা করলে তারা শিখতে পারবে। ইয়াউমাল ঈদ ওয়া ইয়াউমুল ওয়াঈদ, এটা একদিকে ঈদের দিবস, অপরদিকে ওয়াঈদ তথা হুঁশিয়ারির দিবস। ঈদুল লিল আবরার ওয়া ওয়াঈদুল লিল ফুজ্জার, পুণ্যবানদের জন্য হচ্ছে ঈদের দিবস, আর গুনাহগারদের জন্য হচ্ছে হুঁশিয়ারির দিবস। ইয়াউমুত তাহনিয়া ওয়া ইয়াউমুত তা'জিয়া, এটা একদিকে মোবারকবাদ বা উৎসব দিবস, অপরদিকে এটা শোক দিবস। তাহনিয়াতুল লিমান মাদা আনহু রমাদানু মাশকুরা, উৎসব দিবস হচ্ছে ওই ব্যক্তির জন্য যার কাছ থেকে রমজান মর্যাদার সাথে বিদায় নিয়েছে। ওয়া তা'জিয়াতুল লিমান কাদা আনহু মাহজুরা, আর শোক দিবস হচ্ছে ওই ব্যক্তির জন্য যার কাছ থেকে রমজান অবহেলিত অবস্থায় বিদায় নিয়েছে। হাদিস শরীফে আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো। শেষ মুহূর্ত এসে গেছে রমজানের, আর কিছু মুহূর্ত বাকি আছে। এই মুহূর্তে আপনি 3টি আমল করুন, তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আপনার রমজানের রোজাকে কবুল করবে। এই রমজানের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করবেন। ঈদের চাঁদ দেখার আগে আগে ভালো করে অজু বানিয়ে নিন, তারপর একাকী একটি ঘরে চলে যান। সেখানে অত্যন্ত একাগ্রতার সাথে
এখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করুন। নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দিন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, দরুদ শরীফ পাঠ করুন, তারপর নিজের সমস্ত গুনার জন্য তওবা করুন, ইস্তেগফার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, 2 চোখের পানি ছেড়ে দিয়ে। রমজানে যে আপনি রমজানকে যথাযথ মর্যাদা দিতে পারেনি, সেজন্য আপনি রোনা জারি করুন। এরপর এই যে কয়েক মিনিট সময় আছে, কয়েক মুহূর্ত সময় আছে, কয়েক ঘন্টা সময় আছে, এই সময়টাতে আপনি কোরআন নিয়ে বসে যান, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া করুন। এবং সর্বশেষ যে আমলটি, সেটি হলো যে অল্প কয়েক মুহূর্ত আছে, এই কয়েক মুহূর্তের মধ্যে আপনি বেশি বেশি দান সৎকা করুন। দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন। যারা দান সৎকা গোপনে করেন তা তো ভালো, আর কেউ যদি প্রকাশ্য করতে যায়, তার নিয়ত যদি সহি থাকে, তার এই প্রকাশ্য দানের মাধ্যমে সে যদি অন্যকে উৎসাহিত করতে চায়, তাহলে সে প্রকাশ্যেও দান করতে পারে। তাহলে এই 3টি আমল আপনার জন্য এই মুহূর্তে, কয়েক মুহূর্ত আগে, ঈদের চাঁদ উঠার কয়েক মুহূর্ত আগে আপনি তওবা করার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করুন, কান্নাকাটি করুন, কোরআন তেলাওয়াত করুন এবং বেশি বেশি দান সৎকা করুন।